হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। ছেলের এক্সাম স্টার্ট হয়েছিল, তাই তোমাদের সাথে সেভাবে ভিডিও শেয়ার করতে পারিনি। আর বাচ্চাদের এক্সাম মানেই মাকে কিন্তু অনেকটাই দায়িত্ব নিতে হয়। তো আজকে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটা দেখো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। এখন তো মোটামুটি প্রায় দিনই বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির সময় বিকেলবেলা কিন্তু এই মাছ ভাজা খেতে ভীষণ ভালো লাগে। তবে সব সময় যে দামি মাছ হতে হবে তার কিন্তু কোনো মানে নেই। কিছু সাধারণ মাছ দিয়েও কিন্তু এরকমভাবে মাছ ভাজা বানানো যায়, আর খেতে যে কি দুর্দান্ত লাগে তা একবার না বানালে কিন্তু বুঝতে পারবে না। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো আজকে বানাবো পুঁটি মাছের ফ্রাই। তো পুঁটি মাছটা দেখো আমি 3 পিস নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে। আর মাছগুলো একটু বড় সাইজের ছিল, আমি কিন্তু এগুলো কাটিয়ে নিয়ে আসিনি। ভাজা খাওয়ার জন্যই আমি এগুলোকে আর কাটিয়ে নিয়ে আসিনি। তো মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আমি দেখো এইভাবে কেটে নিচ্ছি। কেটে নিলে লবণ, হলুদ, লেবুর রস খুব ভালোভাবে এটার মধ্যে ঢুকে যাবে, আর মাছটা একদম সফট হবে খেতে। অনেক সময় বাচ্চারা কিন্তু অন্যান্য মাছ খেতে চায় না, তবে এভাবে ভাজা বানিয়ে দিলে কিন্তু অনায়াসে খেয়ে নেয়। তো এরপর দেখো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর অল্প একটু লেবু কেটে আমি লেবুর রসটাও চিপে এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে এটাকে মেখে নেব। লেবু রসটা দিলে মাছের যে আঁশটা একটা গন্ধ থাকে সেটা কিন্তু আর থাকবে না। এবার একটা মশলা রেডি করে নেব, তার জন্য মিক্সির একটা বাটি নিয়ে নিয়েছি। তো 3টে মাছের পরিমাণ অনুযায়ী আমি এখানে আদা দিয়ে দিলাম। 1 চামচের মতো গোটা জিরে ভেজানো ছিল সেটা দিয়ে দিলাম। সকালবেলার আমি জিরে জল খাই, তো সেই জিরেটাই আমি রান্নাতে ইউজ করে নিই। তো তোমরা চাইলে আস্ত জিরে বা জিরে গুঁড়ো দিয়ে দিতে পারো। এরপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই তোমাদের পছন্দ মতো নিয়ে নিতে পারো। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। কিছুটা ধনেপাতা এখানে কুচিয়ে কুচিয়ে দিয়ে দিচ্ছি আমি। এবার দিয়ে দেবো রসুন। যেহেতু ছোটো ছোটো রসুনগুলো ছিল, তাই অনেক কোয়া রসুনই কিন্তু আমি দিলাম। তো বড় সাইজ থাকলে তোমরা 5 থেকে 6 কোয়া রসুন দিয়ে দেবে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। মাছে তো লবণ দিয়েছি, এবার মশলার সাথেও আমি লবণটা একবারে দিয়ে দিলাম। এবার একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এটা খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। দেখতেই পাচ্ছ পেস্টটা ঠিক এরকম হয়েছে। তো এই পেস্টটা এখন একটা পাত্রে ঢেলে নেব। ভেটকি মাছ, বাসা মাছ, এইসব মাছ দিয়ে তো আমরা ফিশ ফ্রাই খেয়েই থাকি, তবে এই পুঁটি মাছ দিয়ে একবার এভাবে বানিয়ে দেখবে, আশা করছি তোমাদেরও খুবই ভালো লাগবে। তবে তোমরা চাইলে পুঁটি মাছ না থাকলে কাতলা মাছ এলে বা রুই মাছ এলে তার পেটি দিয়েও কিন্তু বানাতে পারো, সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। তো মশলাটা দেখো আমি একটু ছড়িয়ে নিলাম পাত্রটার মধ্যে। এবার এর মধ্যে আরও কিছু শুকনো মশলা অ্যাড করব, যেমন 1/2 চামচের মতো হলুদের গুঁড়ো, 1/2 চামচের মতো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, এটা ভাজার ধনে গুঁড়ো আছে, তো এখানে আমি 1/2 চামচের মতো দিয়ে দিলাম। 1/2 চামচের মতো দিলাম গরম মশলার গুঁড়ো। এবার ছোটো চামচের 2 চামচের মতো আমি বেসন এখানে অ্যাড করে দিলাম। বেসনের বদলে তোমরা ময়দাও দিতে পারো, এটার কোটিংটা যাতে মাছের মধ্যে ঠিকভাবে থাকে তার জন্য দিলাম। 1 চামচ ময়দাও দিয়ে দিলাম। অনেক সময় শুধু মশলা দিয়ে করলে মাছের মধ্যে থেকে যে কোটিংটা থাকে মশলার, সেই কোটিংটা ছেড়ে যায়। তবে এভাবে একটু বেসন দিয়ে দিলে তাহলে আর কোটিংটা ছেড়ে যাবে না, আর খেতেও মুচমুচে হবে, ভালো লাগবে। অল্প একটু সর্ষের তেলও আমি এখানে অ্যাড করলাম। খুব ভালো করে সমস্ত কিছু মাখিয়ে দিলাম। লবণ যেহেতু আমি মশলার মধ্যে দিয়েছিলাম আর মাছটা মাখানোর সময় দিয়েছিলাম, তাই এখানে কিন্তু আর লবণ লাগলো না। এবার মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব। আর অবশ্যই মাছের পেটের দিকের যে কাটা অংশটা সেটার মধ্যেও একটু মশলা দিয়ে দেব, আর মাথার ভেতর যেই ফুলকাটা থাকে, সেই ফুলকাটা বের করা থাকে, সেই জায়গাটাতেও একটু মশলাটা দিয়ে দেব। তো মাছগুলোকে সব আমি একইভাবে মেখে নিচ্ছি। আমার বাড়ির সবাই মাছের ঝোল ঝালের থেকে এই ভাজা মাছ খেতে বেশি পছন্দ করে, সেটা বিকেলবেলায় হোক বা দুপুরবেলা ভাতের সাথে। তো তোমাদের কোনটা বেশি পছন্দ তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। এটাকে আধা ঘন্টার জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। আধা ঘন্টা পর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, যেখানে আমি মাছটা ভেজে নেব। আর এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে সর্ষের তেলও ভেজে নিতে পারো। তো একটু ডুবো তেল দিতে হবে যাতে মাছটা ভালো করে ফ্রাই হয়। আর যেহেতু মাছগুলো বড় বড় ছিল,
তাই ভালো করে ভাজতে হবে, তাই আমি অনেকটা বেশি তেল দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো তেলটাকে এখন খুব ভালো করে গরম করে নেব। তেলটা যদি না ভালো করে গরম হয় মাছটা কিন্তু চিটিয়ে যেতে পারে, তখন কিন্তু ভালোভাবে ভাজা হবে না আর মাছটা কড়াই থেকে উঠবেও না ভালোভাবে। তো তেল ভালো করে গরম হয়েছে কিনা সেটা চেক করে নিয়ে তারপর মাছটা দেবে। তো যেই পিসটাই বেশি মশলা ছিল সেই পিঠটা আমি নিচের দিকে দিয়েছি, আর ওপর পিঠটায় কম মশলা ছিল, তো সেটাতে আমি আরেকটু মশলা নিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি। মাছটা দেওয়ার পর আমি মিডিয়াম টু লোতে রেখেই ভাজবো, যাতে মাছটা ভালো করে ভাজা হয় আর ভেতরটা সুন্দরভাবে সেদ্ধ হয়। হাই আঁচে ভাজলে মাছটা পুড়ে যাওয়ার চান্স থাকবে আর ভেতরে ভালো করে ভাজা হবে না। দেখতে পাচ্ছ ঠিক কিভাবে ভাজছি, এভাবে কিন্তু ভেজে নিতে হবে, তাহলে চারিপাশটায় একদম সমানভাবে হবে আর মাছটা ভেতর থেকে সফট হবে আর উপরটা একদম মুচমুচে তৈরি হবে। তো মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। আর এপিট ওপিট উল্টে পাল্টে 2 থেকে 3 বার ভেজে নিতে হবে। তো প্রত্যেকটা মাছ কিন্তু আমি একইভাবে ভেজে নিচ্ছি। তো যেহেতু কড়াইটা একটু বড়ই ছিল তাই আমি দুটো মাছ একসাথে দিয়ে ভেজে নিলাম। আর দেখতেই পাচ্ছ মাছগুলো ভাজা কতটা সুন্দর হচ্ছে আর কতটা সুন্দরভাবে কালার আসছে। তো এক এক করে আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। বর্ষার দিনের বিকেলবেলা কিন্তু একটু ইচ্ছে করে যে কোনো স্ন্যাক্স খেতে, সেটা মাছ ভাজাই হোক বা অন্যান্য কিছু। তো বাড়িতে যেদিন মাছ আসবে সেদিন কিন্তু তোমরা এরকমভাবে ফিশ ফ্রাই বানিয়ে নিতে পারো। একদমই কম ঝামেলার মধ্যে, দেখতেই পেলে খুবই সহজ আর সিম্পলভাবেই দেখানোর চেষ্টা করলাম। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেলে যারা নতুন বন্ধু এসেছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। এই মাছ ভাজাটা কিন্তু অপূর্ব লাগে গন্ধরাজ লেবু দিয়ে। তোমাদের কাছে থাকলে অবশ্যই কিন্তু এটা দিয়ে সার্ভ করবে। গন্ধরাজ লেবুর সাথে একটু স্যালাড আর তার সাথে একটু কাসুন্দি, বিকেলবেলা জাস্ট জমে যাবে। আর ভেতরটা কতটা নরম হয়েছে আর ওপরটা কতটা সুন্দর হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিলাম ভেঙে, দেখতেই পাচ্ছ। আশা করছি তোমাদেরও খুবই ভালো লেগেছে। তো ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।